আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি প্রায় গত এক সপ্তাহ যাবৎ আমার গরুগুলোকে কলা গাছ খাওয়াইতেছি। আমার ঘাসের সংকট, তাই কলা গাছ খাওয়াইতেছি। আর আমার চ্যানেলের ভিডিও দেখেও আমার ইসমাইল ভাই তিনিও তার গরুগুলোকে কলা গাছ খাওয়াচ্ছেন। কেননা আগেই বলছি যে এ সময় আমাদের এদিকে ঘাসের খুব সংকট। একদিকে শীতকাল, তাতে আবার সারা পাতারই আলু লাগান, আর কোথাও ঘাসের ছিটে ফোটাও নাই। আমাদের এদিকে অনেকেই যারা পাথারের দেশি ঘাসগুলো দিয়ে গরু পালেন তারা অনেকেই খুব বিপাকে পড়ছেন। তাদের মধ্যে আমাদের ইসমাইল ভাইও একজন। তাই গরুগুলার ঘাসের অভাব পূরণ করার জন্য আমাদের ইসমাইল ভাই আমার মতো কলা গাছ খাওয়ান শুরু করছে। তার মূলত 3টা গরু আছে। তিনি এখানে প্রায় 30 কেজির মতন কলা গাছ টুকরা করছেন। তো আজকে তার এগুলো দিয়ে হবে, তিনি বলতেছেন আজকে আর করবেন না, দেখেন তার কাটা প্রায় শেষ। উনিও প্রায় আমার মতোই একেবারে ছোট ছোট টুকরা করছেন, যদিও আমার টুকরাগুলা এর চেয়ে আরও ছোট ছিল, কিন্তু গরুর খেতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো কিছুক্ষণ পর উনি তার গরুগুলাকে অল্প একটু দিল দেখানোর জন্য যে কীরকম খায়। তো দেখেন গরুগুলা কত সুন্দরভাবে খাইতেছে। আর গরুগুলার চেহারা দেখেন, ঘাসের অভাবে বর্তমানে গরু চেহারা একেবারেই খারাপ হয়ে গেছে। এই গরুগুলা উনি মূলত এই যে পাথারের দেশি ঘাসগুলা দিয়েই লালন পালন করেন, তাতে তার তেমন কষ্ট হয় না। কিন্তু বর্তমানে ঘাস না থাকার কারণে গরু অনেক দিন হলো গরুগুলাকে শুধু পল খাওয়াচ্ছেন, যে কারণে তার গরুগুলার চেহারা একেবারে অত্যন্ত খারাপ হয়ে গেছে। আশা করছি আমার এই বুদ্ধিটা তার অনেক কাজে লাগবে। কলা গাছ খাওয়ানোর ফলে তার গরুগুলার খাদ্য কষ্টও দূর হবে ইনশাল্লাহ। তো যাদের এরকম ঘাসের অভাব হয়েছে তারা কলা গাছ খাওয়াইয়া কিছুদিন চালিয়ে নিতে পারবেন। আর একটা বিষয়ে চিন্তা করে খুব ভালো লাগতেছে যে আমার ভিডিও করার মাধ্যমে একজনের হলেও উপকার হয়েছে ইনশাল্লাহ। তো যাদের এই বিষয়টা ভালো লাগছে তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও এরকম নিত্য নতুন পদ্ধতি পেতে পারেন। আসসালামু আলাইকুম।